গত সপ্তাহে রাষ্ট্রের উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। যেই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের, যে রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি, যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়, সেগুলো ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের 60 বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই, সেদিন এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে, সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে, সড়ক ভবন জ্বালিয়ে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়, ঘূর্ণিঝড় হলে, জলোচ্ছ্বাস হলে, বন্যা হলে যেই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়, সেই মন্ত্রণালয় জ্বালিয়ে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, যেই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, সেই স্বাস্থ্য অধিদপ্তর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সার্ভার জ্বলে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডাটা সেন্টার, যেই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করা হয়, সেই ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে এবং মেট্রো রেল, বাংলাদেশের মানুষের গর্ব, ঢাকাবাসীর গর্ব, সেই মেট্রো রেলের স্টেশন জ্বালিয়ে দিয়েছে। এইভাবে বাংলাদেশের সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে, সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে হেঁচড়ে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ছড়িয়ে রেখেছে। গাজীপুরে আমাদের একজন কর্মী, যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকতো, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গন্ডগোলের সময় এবং সেখানে 6তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে বেয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই।